অহনার লোকেরা টাকা নিয়ে চম্পট দিয়াতে মাথায় বাজ ভেঙে পড়ল অনিকেত ও শ্যামলীর। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অনিকেত তার দাদুর সাথে আলোচনা করে যে এই নতুন লোকগুলোকে এই কাজটা দেওয়া যাবে কিনা। তখন তার দাদু বলে যে এদের যদি কাজের কোনো খিদে থাকে, এরা যদি সত্যি কাজটা করতে চায়, এটা জেনেই কাজটা দেওয়া উচিত। এখন তো আমাদের হাতে সময় নেই যে ওদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার। এদিকে অরুণাভ আর তৃষা তারাও বলে যে হ্যাঁ, এর দিকে কাজটা দেওয়াটাই ঠিক হবে, একবার তো ভরসা করতেই হবে মানুষের উপর। কিন্তু শ্যামলী বারবার বাধা দেয়, কিন্তু শ্যামলীর কথাকে উড়িয়ে দেয় অর্ণব ও তৃষা। তারা বলে যে তুমি তো এই নতুন জয়েন করেছো, তুমি কি বেশি জানো? আর আমরা এতদিন ধরে লোকের উপর বিশ্বাস করেই এই ব্যবসাটা চালাচ্ছি, আমরা চাই ওই লোকগুলোকে একবার সুযোগ দেওয়া হোক। সকালবেলায় ওই নতুন কোম্পানির ছেলে আর মেয়েটি এসে হাজির হয়। তারা এসে বলে যে এই কাজটা করার জন্য তারা খুবই ব্যাকুল হয়ে আছে। তারা রাত জেগে ভাবছে যে এই কাজটা কখন হাতে পাবে, তাই তারা ভোরবেলা থেকেই এখানে এসে হাজির হয়েছে আর সকাল হতে এখানে এসেছে। এইসব শুনে দাদু খুব খুশি হয়। এদিকে মন্দার মনে মনে ভাবে যে এরা এত তেল দিচ্ছে কেন, এরা এত তেল দিচ্ছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এরপরে অনিকেত বলে যে ঠিক আছে, আপনার দিকে আমরা এই ইভেন্টের কাজটা দিচ্ছি। কিন্তু শ্যামলী তারপরেও বাধা দিতে চায়, কিন্তু অনিকেত বলে যে শ্যামলী থাক, আমাদেরও তো কাজের বিশাল চাপ, এর দিকে কাজটা দিলে আমরা একটু হালকা হব। অনিকেত প্রথমেই জিজ্ঞাসা করে যে তাদের কত টাকার বাজেট রয়েছে। তারা তখন জানায় যে 25 লাখ টাকার বাজেট। এটা শুনেই অনিকেত বলে যে এটা অনেক টাকা হয়ে যাচ্ছে, এত টাকা আমরা দিতে পারবো না, আমরা 20 লাখ টাকা দিতে পারবো। এরপরে লোকগুলি বলে যে ঠিক আছে, আপনাদের সাথে কাজ করাটা আমাদের স্বপ্ন, এখন আপনারা যেটা দেবেন আমরা সেটাই হাসি মুখে নেব। এরপরে তারা জানায় যে তাদের হাতে এখন তো টাকা বেশি নেই, তারা নতুন কোম্পানি খুলেছে, তাই 50%টা যদি আগে দেয় তাহলে খুব ভালো হতো। তখন অনিকেত বলে যে ঠিক আছে, সন্ধেবেলা এসে আপনারা টাকাটা নিয়ে যাবেন। এরপরে তারা চলে যায়। এদিকে অরুণাভ ভাবে যে এখন তো টাকাটা হাতায় আসারই পালা, আমাকে আর ভয় দেখিয়ে অনিকেতকে টাকা নিতে হচ্ছে না, এমনি টাকাটা চলে আসবে। এরপর সন্ধেবেলা অনিকেত আর তৃষা চলে যায় অন্য কাজে। শ্যামলীকে দায়িত্ব দিয়ে যায় যে এই টাকাটা তাদের হাতে তুলে দেওয়ার জন্য। শ্যামলী তাদের জন্য ওয়েট করতে থাকে। হঠাৎ করে তারা এসে হাজির হয়। শ্যামলী তার দিকে সাইন করিয়ে টাকাটা দিয়ে দেয়। এরপর তারা চলে যায়। এদিকে গাড়িতে ওয়েট করতে থাকে অহনা আর অরুণাভ আর অহনাকে তারা এসে টাকাটা দিয়ে দেয়। তারা বলে যে এই কাজটা শুধু তারা করেছে, তাদের হাত খরচাটা পেলেই হবে। এরপর তারা তাদের নিজের ভাগের টাকাটা নিয়ে চলে যায়। অরুণাভ আর অহনা নিজেদের টাকা ভাগাভাগি করে নেয়। অরুণাভ যখন টাকাটা হাতে পায় সে মনে মনে ভাবে যে এই টাকাটার জন্য সে শুধু কাজটা করেনি। এখন যখন অনিকেত বুঝতে পারে বাইরের লোককে কাজের দায়িত্ব দিয়ে কতটা সে ভুল করেছে, সে তখনই আমাকে এসে কাজের দায়িত্ব দেবে, আমি এই কোম্পানিতে শুধু ঢুকতে চাই। এদিকে অহনা তারা ভাগের 6 লক্ষ টাকা নিয়ে নেয়। সে বলে যে আমি ওই লোকটিকে 5 লক্ষ টাকা দেবো আর অনিকেতকে 1 লক্ষ টাকা দিয়ে অনিকেতের কাছে মহান সাজবো, আর শ্যামলী শুধু হাঁ করে দেখবে। এদিকে অনিকেত আর তারা নিশ্চিন্তে থাকে যে ইভেন্টের কাজ তারা তাদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে, কাজটা হয়তো সময় মতো হয়ে যাবে। এদিকে বাড়িতে এসেই অহনা অনিকেতকে বলে যে অনিকেত, এইটা তোমার জন্য, আমি এখানে 1 লক্ষ টাকা রেখেছি, তোমার টাকাটা আমি শোধ করে দিলাম। এখন থেকে আমি সৎ পথে ইনকাম করব, তোমার দেখানো পথে, আর আমি তোমার আগের অহনা হয়ে দেখাবো। অনিকেত টাকাটা নিতে রাজি হয় না, কিন্তু অহনা জোর করেই দেয়। এদিকে শ্যামলী জিজ্ঞাসা করে যে এত টাকা সে পেল কোথায়। তখনই অহনা চুপ করে থাকে। এদিকে আগামী পর্বে দেখানো হয় শ্যামলী যখন ইভেন্টের লোকেদের দিকে ফোন করে জিজ্ঞাসা করে যে তাদের সেখানে কাজ শুরু হয়েছে কিনা, কিন্তু তারা জানায় যে ওখানে কোনো লোকই আসেনি কাজ করতে। এরপর শ্যামলী আর অনিকেত তাদের জিএসটি নাম্বার আরে মিলিয়ে দেখে যে একটা ভুল কোম্পানি, এই নামে কোনো কোম্পানিই নেই। এটা জানার পরে অনিকেত আর শ্যামলী মাথায় হাত দিয়ে বসে পড়ে। সো বন্ধুরা, শ্যামলী যে সব টাকার নাম্বারগুলো লিখে রেখেছে, এখান থেকেই কি শ্যামলী বুঝতে পারবে যে অহনাই এই সব কাজগুলো করিয়েছে, কারণ অহনার টাকাটা তো অনিকেতকেই ফেরত দিয়েছে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।